সো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করছো সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো। আর যারা ট্রল করতে থাকছো ট্রল করতে থাকো। ব্রাজিলের সময় খুব একটা খারাপ যাচ্ছে না, খুব ভালো যাচ্ছে না। ইতিহাস নয়, ব্রাজিল খুব শীঘ্রই ভয়ঙ্কর রূপেই ফিরে আসবে। তবে আজকে উরুগুয়ের সাথে কি হবে সেটা এখন দেখার বিষয়। আর্জেন্টিনা শুধু দুর্বল দলের সাথে খেলে জিতে পারবে, সাহস থাকলে ব্রাজিলের মতো ভয়ঙ্কর দলের সাথে খেলে জিতে দেখাও। কিন্তু ব্রাজিল তো উরুগুয়ের সাথে খেললেই একদম লাপাত্তা হয়ে গেছে। মানে কি বলবো, মানে খুব ভয়াবহ অবস্থা। গত 22 বছর ধরে বিশ্বকাপ ফাইনাল খেলতে পারে না। গত 10 বছর আর্জেন্টিনা যেখানে 6বার ফাইনাল খেলেছে, সেখানে ব্রাজিল মাত্র 2বার। সো এত প্রেশার নিয়ে আজকের ম্যাচে আসলে কি করবে সেটা এখন দেখার বিষয়। নিজেদের ডাউনফল মেনে নিতে কষ্ট হয় না ভাই? ব্রাজিলদের উদ্দেশ্যে কেউ একজন বলেছেন, তার নাম বলা যাবে না। সৌদি আরবের সাথে হারার পর এই সুশীলরা কোথায় ছিল, যারা ফেসবুকে ঢোকার মতো অবস্থা ছিল না? 16 সালে কোপা ফাইনাল হারার পর মেসিরি নিয়ে যাচ্ছে তাইভাবে ট্রল করা হয়েছে। এখন এই ফ্যান বেজের সবাই সুশীল হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর অ্যানথেম চলতেছে, কিন্তু মিউট করে রাখছে। দেখলে মনে হয় জীবনে যাই হোক, এইসব না কথা না বলি। গোপন সূত্রে জানতে পারলাম উরুগুয়ের সাথে হেরেও নাকি খুশি ব্রাজিল শিবির, কারণ পরবর্তীতে আর্জেন্টিনার কাছে হারার চেয়েও উরুগুয়ের কাছে হারা বেটার অপশান তাদের জন্য। আমরা আজকের ম্যাচেই দেখতে পারবো। আর্জেন্টিনার কাছে হারলে তো তাদের কাছে ভীষণ লজ্জা। যাই হোক, আজকের কথা পরে। ও মাই গাড, ইয়া দেখলাম 10 জনের সাথেও পারে না পেনাল্টিতে। এত আপত্তি, সেই পেনাল্টি পেয়েও মারা খাইলো এই ব্রাজিলের সাথে। সত্যি আর্জেন্টিনার তুলনা আর করিস না তোরা। আর্জেন্টিনা এখন একটা ব্র্যান্ড। যাই হোক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলার শুরুতে কিন্তু ধাক্কাটা কেমনে খাইছে দেখছো নি উরুগুয়ের হাতে। কিন্তু হ্যাঁ, নিজেই পরি 11 নম্বর জার্সি। যাই হোক, ডি মারিয়ার কথা মনে পড়ে গেল। 11 নম্বর জার্সি দেখলেই আমার একটু ডি মারিয়ার কথা মনে পড়ে যায়। আর কার কথা মনে পড়ে? ওই যে নেইমারের কথা। কিন্তু নেইমার তো আজকে খেলছে না। যাই হোক, পরের বিষয়। দাদা ছিল অনেক, বাপের ছিল অল্প। বর্তমানে ব্রাজিলের অনেক বুক ভরা গল্প। মানে কি হইতেছে আমি আসলে কিছুই বুঝতেছি না। যাই হোক, এত সব কথার মধ্যে আপনাদেরকে একটা কথাই বলতে চাই। সে কথাটা হচ্ছে গনি মিয়া একজন কৃষক, আর তার নিজস্ব কোনো জমি নাই। এই গল্পটা শুনছেন তো? এই গল্প শোনার পরেও যদি আপনাদের মন চায় এইরকম ট্রল করতে, যাই হোক, ট্রল থেকে বাঁচার জন্য হলুদকে নিষিদ্ধ করেছেন ওই নাটকের ওই ভদ্রলোক। সেই ভদ্রলোকের নামটা আমি এখন মনে করতে পারছি না। আপনাদের কাজ হলো সংবাদ প্রচার করা, কিন্তু আপনারা ভিউ বেশি পাওয়ার জন্য এক দলের পক্ষ নিয়ে আরেক দলকে ছোট করা ক্যাপশন দেন। সত্যিই এটা বেদনাদায়ক। খেলাযোগ্যে একদম ভরে দিয়েছে কেউ একজন। ব্রাজিল সাপোর্টারদের এত দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না। যেহেতু বাপদাদার ইতিহাস ভাঙিয়ে আর লাভ হচ্ছে না, তাই আমার একটাই দাবি, ব্রাজিলকে মুক্তিযুদ্ধ কোটার মতো এইসব কথা কেন বলছেন? মুক্তিযুদ্ধের কোটা যারা মানে আজে বাজেভাবে ব্যবহার করতেছে তাদেরকে ধরিয়ে দিন। দাদার ছিল অনেক কিছু, বাবারও ছিল অল্প। এই প্রজন্মের ব্রাজিলিয়ানদের মুখে শুনি যেন অতীতের গল্প। আহারে, ব্রাজিল কখনোই হারে না, দেখবেন কানাডার হয়ে ঠিকই ফিরে আসবে। এই কথাটা কি সত্য? জানাই দেন কমেন্টে। খুব শীঘ্রই ব্রাজিল আবারও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, ঠিক 2014 সালের মতো, যেখানে ফাইনালে আর্জেন্টিনা হেরেছিল জার্মানির কাছে। সেই জার্মানি কিন্তু ঠিকই ভরে দিয়েছিল 7-1 গোল। দুঃখিত, 7-1 গোলে, যেটার নাম 7-আপ হয়ে গিয়েছিল। বারবার ট্রলের শিকার, তারপরও ব্রাজিল হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আশা করি কোনো একদিন জিত হবে। ব্যর্থ থেকে সফলতার অর্জন করে মানুষ, সফলতা থেকে সফলতা না। বুঝছেন বিষয়টা? সো বুঝতেই পারছেন, অনেকেই ভাবছেন আর্জেন্টিনা এবার হেরে যাবে, যেহেতু গতবার চ্যাম্পিয়ন হয়েছে। সো বিষয়টা এমন না, ব্যাক টু ব্যাক অনেকেই চ্যাম্পিয়ন হয়। উরুগুয়ে হয়েছিল, কিন্তু সেই উরুগুয়ে এইবার খেলবে কলম্বিয়ার সাথে। কলম্বিয়া উরুগুয়ের মধ্যে যারা জিতবে তারাই আর্জেন্টিনার সাথে খেলবে। এখন দেখার বিষয় আর্জেন্টিনা কানাডার সাথে আবার হাইরে যায় নাকি। সো 71 সাংবাদিককে একদম পুরাই বইরা দিতেছিল কেউ একজন, তার নামটা ভুলে গেছি। আসলেই তাই, বর্তমানে আর্জেন্টিনার সাথে ব্রাজিল অনেক তফাৎ রয়েছে। বর্তমান সময়ে আর্জেন্টিনা অনেক ফেভারিট, এটা সবার মানতে হবে। কিন্তু ব্রাজিলের দুঃখ, চীনের যেমন হুয়াংহো নদী দুঃখ, ব্রাজিলের দুঃখ একটাই, আর্জেন্টিনার যে টুর্নামেন্টে বর্তমানে থাকবে আগামী 2030 সাল পর্যন্ত, ব্রাজিল সেখান থেকে বয়কট করা উচিত। এই বয়কটের গল্প করতে করতে হয়তো একদিন ব্রাজিল ফিরে আসবে আগের রূপে। কিছু ফ্যান আছে যারা বুঝে শুধু 2-1 গোল দিতে পারলেই সে বড় প্লেয়ার, যেমন এনরিক। আমার মনে হয়েছে ব্রাজিল আজ পুরো সময় 10 জন খেলেছে, মানে এনরিক খেলে নাই। এনরিক কী করছে? ফলো দিলে ব্যাক পাবেন, কথা দিলাম। শেয়ার করলে অবশ্যই শেয়ার পাবেন। কিসের শেয়ার ভাই? বিজনেসের, ব্যবসার শেয়ার? একটু কমেন্টে জানাই দিবেন। এখন ব্রাজিলকে নিয়ে ট্রল করতে মন চায় না, মনে হয় এই টিমের উপর অত্যাচার করতেছি। যেই পেনাল্টি নিয়ে ট্রল করে সেই পেনাল্টিতেই মারা খাওয়া দল, আর সাপোর্টার হলো ব্রাজিল। 7 তারিখ 7 মাস সকাল 7টায় 7-আপের বিদায়, নাউজুবিল্লাহ বলে কমেন্ট করবেন। উরুগুয়ের আর আর্জেন্টিনার ফাইনাল হোক। বর্তমানে ল্যাটিন আমেরিকার এই দুই দল খুবই শক্তিশালী। তার মানে
ইনি হচ্ছেন ব্রাজিলের সমর্থক। খুব ভালো একটা কমেন্ট করেছেন, যেহেতু উরুগুয়ের কাছে হেরেছে তাই উরুগুয়ে আর্জেন্টিনার ফাইনাল দেখতে চান। আরে ভাই, এদিক দিয়া কলম্বিয়া 5টা বইরা দিচ্ছে কারে জানি, এটা কি আপনারা মনে নাই? যাই হোক, আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করার শেষ সম্ভব ছিল পেনাল্টি, এখন সেটাও শেষ। কি একটা অবস্থার মধ্যে আসি রে ভাই, ব্রাজিলের এই কী অবস্থা জানাই দাও কমেন্টে। আগের টাইটেলটা কিন্তু ঠিকই ছিল, আগের টাইটেলটা কী তা ছিল 7 আপ, এখন কি নতুন করে কিছু কাপ পাইছে? 4 ম্যাচের মধ্যে যার একটি ম্যাচের জিত, তারা আবার কোপা আমেরিকা জিতবে? এদিক দিয়ে দেখো কি সুন্দর চমৎকারভাবে রেড কার্ড দিয়ে দিছে। এটা আসলে ফাউল হয়েছিল ঠিক আছে, কিন্তু ট্রাইব্রেকার নিয়ে ট্রল করা ব্যক্তিদের জানাই শুভ সকাল। কিছু ছেলের জন্মের পর বিশ্বকাপ নিতে দেখেনি, কিন্তু সেই বলে কি না তার আর 5টা বিশ্বকাপ আছে। কি বস্তির পোলাপান, এভাবে কমেন্ট করে কারা ভাই? এভাবে যদি মনে ওই একটু আগে কেউ একজন বলছিল এতিমের উপর অত্যাচার করতেছে, মনে হয় সেটাই হয়েছে। আসেন আমরা দধি খাই, বন্ধুবান্ধব মিলে যারা আছেন সবাই দধি খেতে চলে আসেন। এভাবে আমিও আমার বন্ধুবান্ধবদের সাথে দধি খাই, খুব মজা, খাইতেও মজা, যাইতেও মজা, এত মজা দধি খাইয়া খুব মজা পাই। যাই হোক, ভিডিওর সাথে কথার কোনো না মিল থাকতে পারে। হামারা শোকা হতো, অনেকগুলো শোকা হতো, মেলাডি শোকা হতো। বেস্ট অফ লাক, খাইয়া যান সবাই। আমার ছোটো এই পেজটি ঘুরে আসবেন। এই ভাই আপনার নামটা কি? আপনার পেজের নাম না বললে এইভাবে যদি বলেন যে পেজটি ঘুরে আসবেন, তাহলে আমরা কোথায় ঘুরতে যাব? ক্যাপশনটা কিন্তু জোশ ছিল ভাই। ক্যাপশন কোনটা? ক্যাপশন তো আমি ভুলে গেছি। ঈদ মোবারক এভরিওয়ান। আমাদের ভবিষ্যৎ পেলে এনরিক 85 মিনিট খেলে আর একটা সাকসেসফুল পাস দিছে, পুরাই একটা জোকার। মিডিয়া হাইপ দিয়ে স্টার হওয়া যায় না। আমিও কইছিলাম এই এনরিকরে ছাড়া খেলা হবে না। এনরিকরে দিলে কেন আমি চাইছি বুঝতে পারছেন তো? এনরিকরে আমি এই কারণেই চাইছি যাতে ব্রাজিল গোল না দিতে পারে। আজকে ব্রাজিলের 1 ডজন এমিলিয়ানো মার্টিনেজ থাকলে ব্রাজিলের এমন করুণ পরিণতি বরণ করা লাগতো না। একসময় এমি মার্টিনেজকে ডুডু পাখি বলে ব্রাজিলিয়ানরা পছাতো, আর এখন তাদের বাজ পাখি চড়ুই পাখি হয়ে যায়। প্রতিটা পেনাল্টি শুট আউটে বিদায় ব্রাজিল। তবে আজকে অ্যালিসন কিন্তু একটা বাঁচাইছিল, কিন্তু সেই একটা বাঁচানি দিয়ে কোনো কাজেই আসে নাই। সো বন্ধুরা, ট্রাইব্রেকার নিয়ে ট্রল করা ব্যক্তিদের জানায় শুভ সকাল। অনলি ফর ট্রল মারানিদের জন্য, বাকিদের জন্য গভীর সমবেদনা। এটা খেলারই অংশ, মাইনা নিতে হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকাল বিকাল দধি খান, সকাল বিকাল ব্রাজিলের খেলা দেখতে যায় না। আশেপাশে ইঁদুরের গর্তে যদি থুতু কিংবা পানি ফেলেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, কারণ সেখানে ব্রাজিল সাপোর্টাররা লুকিয়ে থাকতে পারে। বাংলাদেশের টিকেট টিম হয়েছে মায়ের দোয়া আর ব্রাজিল হয়েছে বউয়ের দোয়া। নাউজুবিল্লাহ। ওরে ক্যাপশন, তোরাও পারিসো। হোয়াট এ ক্যাপশন, ইট ইজ মাইন্ড ব্লোয়িং। ক্যাপশনের জন্য ধন্যবাদ। কাকে যেন ধন্যবাদ দিতে চাইছি, কিন্তু সেটা ভুলে গেছি। যাই হোক, ব্রাজিল সমর্থকদের একটা কথাই বলতে চাই, ভবিষ্যতে তোমরা কোপা আমেরিকা জিতবা, বিশ্বকাপ জিতবা, তারপরে ফাইনালিস্ট ম্যাচ জিতবা, সব আর্জেন্টিনার সাথে ম্যাচ জিতবা, এই বলিভিয়া, কলম্বিয়া, তারপরে উরুগুয়ে সবারই হারাইয়া তোমরা একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবা। আমি আবারও দোয়া করে দিতেছি, এই দোয়া যতদিন থাকবে তোমরা ওই মায়ের দোয়া বউর দোয়া বাদ দাও, আমার শামীম ভাইয়ের দোয়া আছে যেখানে সেইটাই তোমরা। আমি বলে দিলাম সামনের যে টুর্নামেন্ট আছে, সেই সামনের টুর্নামেন্টে যেদিন আর্জেন্টিনা থাকবে না, যে টুর্নামেন্টে, সেইখানে তোমরা চ্যাম্পিয়ন হবা। ব্রাজিল সমর্থকদের বর্তমানে এখন ঠিক এই সময়ে করণীয়টা আসলে কি? কারণ ব্রাজিলের খেলা দেখে তারা মুগ্ধ হয়েছিল, শিহরিত হয়েছিল, আহত হয়েছিল, ব্যাহত, গর্বিত, অনুপ্রাণিত, ব্যথিত, মর্মাহত, শোকাহত, বিমোহিত, আনন্দিত, রাগান্বিত, আতঙ্কিত, রোমান্টিত, ক্রন্দনরত, বেদনাদৃত, চিন্তিত, বিবরিত, মোহিত, কম্পিত, সুরক্ষিত, কলঙ্কিত, হাস্যরত, ক্রন্দিত, আরও কতিপয় কিছু লেখার ছিল, কিন্তু আমার আঙ্গুল ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি খুবই দুঃখিত। সর্বোপরি এই ব্রাজিলের সমর্থকরা আহত নিহত হয়ে যাই হোক না কেন, তোমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করা। আর্জেন্টিনার আর হাতে এই কোপা আমেরিকা দেখা, 2026 সালের বিশ্বকাপে হয়তো তোমরা বিশ্বকাপ জিততে পারো। যদি এইবার আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে, তাহলে 26 সালে ব্রাজিল জিতবে, কইয়া দিলাম, কথা দিলাম। সব